আজকের সকালটা কিন্তু শুরু হয়েছে একদম আমার এই পুজো দিয়ে। তো কোনো ইন্ট্রো কিছু দিলাম না, দুম করে আরম্ভ করে দিলাম ব্লগ। তো চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুরো পুজোর ব্যবস্থা মা করে রেখেছে। আমি মালা ফালা সমস্ত বানিয়ে কিনে ফিনে এনে রেখেছে। আমি এবার সেগুলো দিয়ে পুজো দিচ্ছি ঘরে। মা গঙ্গায় গেছিলো, সকালবেলায় গঙ্গায় উঠে গেছিলাম, কিন্তু গঙ্গার কোনো ভিডিও করতে পারিনি, কারণ এটা আমার লাক খারাপ ছিল যে আমার ফোনে চার্জ ছিল না। আমি ফোন বাড়িতে চার্জে বসিয়ে রেখে গঙ্গায় গেছিলাম। তো যাই হোক, গঙ্গায় গিয়ে স্নান করতে পেরেছি কি পারিনি সেটার এখানে ভিডিও দিতে পারলাম কি পারলাম না সেটা কোনো বড় ব্যাপার নয়, কারণ বাড়িতে তো আমার ঠাকুর রয়েছে। গঙ্গায় জল টল ঢেলে এসে আমি আমার মতন এই যে ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে ভিডিওটা করছিল। আর ছোটো মানুষ একদম বেশি কিছু মানে খারাপ মনে করো না, কারণ ও না ক্যামেরা ওকে ধরতে দিল, প্রচণ্ড রকম ক্যামেরাটাকে নাড়ায়। আমি ঠিক বুঝি না ও কেন এই ক্যামেরাটাকে এত নাড়ায়। তো যাই হোক, ছোটো মানুষ ক্যামেরা নাড়াচ্ছে আর আমি আমার মতন পুজো দিচ্ছি। পুজো তো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, মা এখন মগের মধ্যে করছে ঘোল, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর টাইম, গলা প্রচুর রকম শুকিয়ে যাচ্ছিলো। তো তার জন্য মা একটু দই দিয়ে একটু ঘোল করে দিল। তো আমিও সেই নিয়ে খেতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড রকম মানে তেষ্টা পেয়েছিলো, তাই মা দইয়ের ঘোল করেছে। আর শান আর বাপি খাবে একটুখানি গ্লুকোভিটা, এটা গ্লুকন্ডি নয়, গ্লুকোভিটা। তো এই যে দেখতেই পাচ্ছ ছেলে নিয়ে বসে গেছে, ওকে গ্লুকোভিটা মা করে দেবে। এই যে দুজনকে 2 গ্লাস করে দিয়েছে। এরপরে আমি দুপুরবেলা একটু শুয়ে পড়েছি, কারণ খুব টায়ার্ড লাগছিলো। এই যে গলুর মতন করে খেলছে। আর আমার একটা বাজে নেশা বলতে পারো এটা। আমি উপোস থাকলে, উপোস বলে না, আমি যদি না খেয়ে থাকি, মানুষের নাকি না খেয়ে থাকলে মানুষের ঘুম পায় না। আর আমি হচ্ছে বাজে নেচার আমার, আমি না খেয়ে থাকলে আমার ঘুম পায় প্রচণ্ড। তাই জন্য আমি শুয়ে পড়েছি এখানেই, কুলারটাকে নিয়ে, গলুকে নিয়ে আমি বারান্দাতেই শুয়ে পড়েছি। এবার এখান থেকে আবার আমি আর মা একটুখানি বেরোবো, আর তাই এই দেখো আবার বেরিয়ে পড়েছি আমি আর মা একটু হাটের দিকে। আমাদের এখানে শুক্রবার আজকে হাট বসে, তো মাকে বললাম চলো মা হাটের থেকে একটু ঘুরেই আসি। আর একটা কথা আমি জানতাম না, তোমরা আমাকে বললে যে কালো পোশাক পরে পুজো দিতে নেই, সত্যি আমি জানতাম না। যাই হোক, এখানে এসে অনেক কিছুরই অভিজ্ঞতা হচ্ছে, অনেক কিছু জানতে পারছি। তো পথে যেতে যেতে দেখো সবাই আমাদের রাস্তার মোড়ে এরকম অনেক জায়গায় এরকম শিব মন্দির করা আছে, তো সবাই পুজো আর্চা দিচ্ছে। এই দেখতে দেখতে আমরা চলে আসলাম হাটে। তো হাটে এসে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি হাটের থেকে কী জিনিস কিনেছি। এই যে সব কেনাকাটি চলছিল, মা করছিল, আমি মাকে বললাম মা নাও, আমি ভিডিও করতে থাকি। তো টুকটুক করে একটু করে ভিডিও করেছি। আমরা তো গরিব মানুষ, আমরা সবসময় বাবা মলে ফলে যেতে পারি না, আমরা ভিখারি মানুষ। তো এই যে দেখো দেখতেই পাচ্ছি, এবার এখান থেকে রাস্তা দিয়ে যাওয়ার পথে এই যে দেখতে পেলাম আবার এখানে সবাই মোমবাতি জ্বালিয়েছে, খুব সুন্দর লাগছিল। তাই ভাবলাম একটু তোমাদের জন্য একটু ভিডিওটা নিয়ে নিই। তো তোমাদের জন্য ছোট্ট করে একটুখানি ক্লিপিং তুলে নিলাম, নিয়ে যে বাড়ি চলে আসলাম। বাড়িতে চলে এসে মা দিয়ে দিল সন্ধ্যা, আমাদের ঘরে আবার নীলের বাতি জ্বালানো হলো। আর আজকে যেহেতু নীল পুজো, তার জন্য আমরা মোমবাতি সমস্ত নীল রঙেরই ধরাই। আর এই যে দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি। এই যে মার জন্য একটা নাইটি নিয়েছি, ফিতে বাঁধা একটা নাইটি নিয়েছি, কারণ গরমে খুব কষ্ট, একটু ফ্যাটি মানুষ তো কষ্ট হয়, বুঝতেই পারো। আর আগেরটা দেখিয়ে দিলাম, ওটাতে বাপির জন্য স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট নিয়েছি। মার জন্য আগেও একটা নাইটি নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। আর এটা নিলাম তোমার দাদার জন্য। আর এইটা হচ্ছে আমার আমার গপুর জন্য, গপু বাচ্চার জন্য, আমার বড় গপুটার জন্য এইগুলো নিয়ে আসলাম। তো তোমরা বলবো অবশ্যই কেমন লাগলো। দুটো গেঞ্জি নিয়ে আসলাম গপুর জন্য, বড় গপুর জন্য। তো এই যে মা বসে গেছে, দেখতেই পাচ্ছ এখানে সাবু মাখতে, সন্দেশ, কলা, নারকেল, চিনি দিয়ে একদম মা বসে গেছে সাবু মাখতে। মা ছাড়া, মা বিনা আমি অন্ধ ভাই, আমি পারবো না আমার মা বিনা চলতে। তো যাই হোক,
আমার মা এই যে সাবু টাবু মেখে আমাকে বাটিতে করে দিয়ে দিয়েছে, আমি খাচ্ছি। খেয়ে দিয়ে এই মতন লাইভটা এন্ড করলাম, করে এখনই আমি তোমাদের জন্য ভিডিও এডিট করব, কারণ সকালে একদম সময় হবে না। তোমরা তো জানোই, তোমাদের তো বললামই যে সকালের সময় আমার একদম হবে না। তো তার জন্য পুরো ব্লগটাই তোমরা দেখেছো, আশা করি খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে কিনা আমি কী করে বলবো, তোমরাই বলতে পারবে। আর বর্ধমানে যাচ্ছি, কী করছি কী না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পসিবল হবে ততটা শেয়ার করবো, ব্লগও দেবো। কারণ কিছু মানুষ সম্পর্ক 20 বছর 25 বছর থেকেও কিছু জায়গা, কিছু পরিচিত, কিছু এর থেকে দূরে থাকে, বাট এগুলো হচ্ছে সবটাই ভাগ্য, জানো তো। আর আমি আবারও বলছি, পেছন থেকে আমাকে প্রচুর 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 রকমভাবে হ্যারাস করা হচ্ছে। তো সেই হ্যারাসের সবটা সুদে আসলে আমি তুলে নেবো, কোনো চিন্তা করো না। ঠিক যতটা হ্যারাস আজকে আমি হয়েছি, দ্বিগুণ হ্যারাস যদি আমি করতে না পারি, আমি আমার নাম পাল্টে দেবো, ঠিক আছে। আর এর থেকে বেশি কিছু আমি এই ব্লগটার মধ্যে বলবো না, কারণ এটা নীল ষষ্ঠীর ব্লগ, তো সেটাই থাকুক। এই ব্লগের মধ্যে কোনো ভুলভাল কথা আমি বলতে চাইছি না। তো তোমরা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকেও আমার ভালোবাসা দিও। তো তোমরা আজকে অনেক ব্লগ, ভিডিও, শর্টস সবই পাবে। চলো টাটা।